ধরুন আপনি ফ্রিল্যান্সিং করেন এবং একটা খুবই বড় একটা ক্লায়েন্টের খুব বড় একটা অর্ডার পেয়েছেন। সেই অর্ডারটা পাওয়ার পর আপনি খুব ভালোভাবে সেই কাজটা কমপ্লিট করে যখনই ডেলিভারি দিতে গেলেন আপনি দেখলেন সেই কাজের কোনো ফাইল ওপেন হচ্ছে না। এই ধরনের প্রবলেম আমাদের সবার হতে পারে। আমি এখানে জাস্ট একটা ঘটনার কথা বললাম, এই ধরনের ঘটনা কিন্তু অহরহ হয়ে থাকে, কারণ যারা আমরা এই ডিজিটাল ওয়ার্ল্ডে কাজ করি এখানে যে কোনো ফাইল যে কোনো সময় করাপ্ট হয়ে যেতে পারে, এবং এটা কিন্তু যে কোনো ফাইলের সাথে হতে পারে, যেমন ভিডিও, অডিও, ইমেজ বা কোনো ডকুমেন্ট। তাই আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে এই করাপ্ট ফাইলগুলোকে একটা এআই টুলের মাধ্যমে ঠিক করিয়ে নিতে পারি। এইটা কিন্তু আপনার জন্য একটা লাইফ সেভিং ভিডিও হতে পারে। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মানুষ যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে তারা যেন এটা সলভ করে নিতে পারে। তো আজকে যেই এআই টুলটা আমরা ব্যবহার করব সেইটার নাম হচ্ছে ওয়ান্ডারশেয়ার রিপেয়ার ইট। এইটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। সেইখানে ক্লিক করলে আপনারা ডিরেক্ট এর ওয়েবসাইটে চলে যাবেন। আর যদি আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এক্সপার্ট হয়ে সেইখান থেকে টাকা ইনকাম করতে চান তাহলে জয়েন হয়ে যেতে পারেন আমার এমএসবি একাডেমি এর সাথে কোলাবোরেশনে মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটিতে। কোর্সের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন। কোর্সটি লঞ্চ হয়েছে 1 মাসও হয়নি, এর মধ্যে এখানে 250+ স্টুডেন্ট রয়েছে এবং এআই নিয়ে যত কিছু রয়েছে সেই প্রত্যেকটা জিনিস আমি এই কোর্সে খুব ভালোভাবে দেখিয়েছি এবং অনেক স্টুডেন্ট তাদের রিভিউ দেওয়া শুরু করেছে আমাদের এই কোর্সে। তো ঈদ উপলক্ষে আপনাদের জন্য বিশাল এক ডিসকাউন্ট রয়েছে। যদি আপনি এই কোর্সটা পারচেজ করার সময় ঈদ 35 এই কুপন কোডটা ইউজ করে থাকেন তাহলে আপনি আমার কোর্সের উপর পেয়ে যাবেন 35% ডিসকাউন্ট। আর এইটা লিমিটেড টাইমের জন্য থাকবে, তো যারা জয়েন হতে চান খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। তো এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো এইটা হচ্ছে সেটার ওয়েবসাইট। তো এইখানে এসে আপনারা এইটাকে দুইভাবে ব্যবহার করতে পারেন, হয় এটা ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করে ইউজ করতে পারেন বা আপনি এটা অনলাইনে ইউজ করতে পারেন। যদি আপনি ইনস্টল করে ইউজ করতে চান তাহলে এখানে ট্রাই ইট ফর ফ্রি এখানে ক্লিক করে এইটা এখানে ডাউনলোড করে সিম্পলি আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। বাট আজকে আমরা অনলাইনে ইউজ করব। তো অনলাইনে ইউজ করার জন্য একটু নিচে চলে যেয়ে এই যে এখানে দেখছেন ট্রাই ইট অনলাইন, এইখানে আমরা ক্লিক করব। এইটাতে সুবিধা হচ্ছে আমরা এটা ফোনে ইউজ করতে পারবো, বাট যদি আমরা অ্যাপ ইউজ করি তাহলে কিন্তু শুধুমাত্র আমরা ডেস্কটপে ইউজ করতে পারবো। ওকে, তো এইটা হচ্ছে এটার ইন্টারফেস। সফটওয়্যারটাতেও প্রায় সিমিলারই ইন্টারফেস রয়েছে। তো এখানে এসে অনেক জিনিস রয়েছে, এখানে আপনি ভিডিও রিপেয়ার, ফটো রিপেয়ার, ফাইল সব ধরনের জিনিস রিপেয়ার করতে পারবেন এবং তার সাথে নতুন কিছু ফিচার এসেছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাছাড়াও আরো 2টা স্পেশাল ফিচার রয়েছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো তার আগে চলুন আমরা একটা ভিডিও ফাইল যেটাতে সমস্যা রয়েছে আসলেই সেইটা কিভাবে সলভ করব দেখে আসি। তো ফার্স্টে সেই ফাইলটা আপনাদের একবার দেখিয়ে নিই। এই যে এইটা হচ্ছে সেই ফাইল ইংলিশ নামের। তো এইটা যখন আমি ওপেন করছি দেখছেন এইখানে কিন্তু এটা ওপেন হচ্ছে না, এই ধরনের কি সব জিনিসপত্র দেখাচ্ছে। আমি আসলে জানি না এই ফাইলটার কি হয়েছে এবং এইটা আসলে আমার একটা দরকারি ফাইল। তো এখন দেখি রিপেয়ার ইট এইটাকে ঠিক করতে পারে কিনা। তো এটার সাইজ কিন্তু বেশি না। ওকে, এখানে এসে আমরা অ্যাড ভিডিও এখানে ক্লিক করব। তারপর এই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করছি। এখন এখানে আমরা স্ট্র্যাটেজি সিলেক্ট করতে পারি, বাট ডিফল্টেই রাখাই ভালো, আর বেশি কিছু কাজ আমাদের করা লাগবে না। তো এখানে রিপেয়ার অল এখানে ক্লিক করছি। এখন এটা দেখছেন আপলোডিং 0% দেখাচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো এখানে এটা রিপেয়ার হওয়ার পরে এটা বলছে ফেইলড, মানে এটা রিপেয়ার করতে পারেনি। বাট এখানে আমাদের অ্যাডভান্সড রিপেয়ার একটা অপশন আছে সেইটাতে ক্লিক করতে বলছে। তো চলুন এখন আমরা অ্যাডভান্সড রিপেয়ার এখানে ক্লিক করে দেখি এটা ঠিক করতে পারে কিনা। তো এইটাতে ক্লিক করলে আমাদের একটা স্যাম্পল ভিডিও দিতে বলছে, মানে ওই ভিডিওটা যেমন ছিল, মানে আমার ওই ভিডিওটা ছিল আমার ফেস ক্যাম একটা ভিডিও। তো আমি আমার অন্য একটা ফেস ক্যাম ভিডিও এখন এখানে আপলোড করব। তো এই যে এইটা আমি আপলোড করছি, দেন তারপর নেক্সট। এখন এই যে এইটা বোঝার চেষ্টা করলো, তারপর আবার রিপেয়ারে ক্লিক করি, তারপর দেখা যাক এইটা ফিক্স করতে পারে কিনা। তো এখন দেখছেন এইটা কিন্তু আমাদের রিপেয়ার হয়ে গেছে। তো এখন এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তো চলুন আমরা এখানে প্লে করে দেখি যে আমাদের ভিডিওটা আসলে চলছে কিনা। এখন কিন্তু চলছে। If you desire to produce content, there is no need to be physically present in the video. ওকে, পারফেক্ট। ভিডিওটা আসলে এইটাই ছিল এবং এইটা হচ্ছে আমার কোর্স প্রমোশনের একটা ভিডিও। কোর্সের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কোর্স সম্পর্কে জানতে পারবেন। তো এইটা আমি মেইনলি করেছিলাম একটা এআই দিয়ে ডাবিং করিয়ে আমার বাংলা কথা থেকে ইংলিশে ট্রান্সলেট করেছি, বাট এই ভিডিওটা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই। If you desire to produce content, there is
বাট যেটাই হোক না কেন এটা পারফেক্টলি এইটাকে রিপেয়ার করে দিয়েছে। তো এইটা আসলে একটা লাইফ সেভিং ওয়েবসাইট। তো এখান থেকে এটা আমরা ডাউনলোড করে নিই এখন। তো এইভাবে আপনারা ফটো বা যে কোনো ফাইল সব আপনি রিপেয়ার করতে পারবেন। তো এখন চলে আসি আমরা এই এআই ফিচারের দিকে। তো একটা হচ্ছে এআই এনহ্যান্সমেন্ট আর একটা জেনারেটিভ ফিল। এআই এনহ্যান্সমেন্ট মানে হচ্ছে একটা খারাপ কোয়ালিটির ছবিকে ভালো কোয়ালিটির ছবিতে বানানো, এবং জেনারেটিভ ফিল মানে আপনি যে কোনো ছবিকে এক্সপ্যান্ড করতে পারবেন। প্রথমে আমি এআই এনহ্যান্সমেন্টের জন্য একটা ছবি এখানে আপলোড করব, তাও একটা খারাপ কোয়ালিটির ছবি। তো এই হচ্ছে সেই ছবিটা। এইটার কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু অতটা ভালো না। তো এখানে ডান পাশে দেখছেন অনেকগুলো অপশন রয়েছে। তো একে একে আমরা বুঝি যে এগুলো কি এবং আমরা এক একটা অন করব। তো প্রথম হচ্ছে ফটো এনহ্যান্সমেন্ট আর একটা পোর্ট্রেট এনহ্যান্সমেন্ট। যদি আমাদের ছবি নর্মাল হয়, যদি কোনো নেচারের ছবি হয় তাহলে আমরা ফটো এনহ্যান্সমেন্ট দিব। যদি মানুষের পোর্ট্রেট থাকে বা মানুষের ছবি থাকে তাহলে পোর্ট্রেট এনহ্যান্সমেন্ট দিব। তো আমরা এখানে ফটো এনহ্যান্সমেন্ট দেব। তারপর আরেকটা হচ্ছে কালার কারেকশন, মানে আপনার ছবি এইটা বলতে গেলে অটোমেটিক এডিট করে দেবে কালারের মাধ্যমে। তো এইটাও আমরা এখানে টিকমার্ক করব। তারপর ইমেজ ডিনয়েজিং, মানে এইখানে আপনি দেখতে পারবেন যে অনেক ছোট ছোট দাগ রয়েছে, সেইগুলোকে এটা একদম রিমুভ করে দেবে। তো এইটাও আমি এখানে অন করছি। দেন তারপর আরেকটা হচ্ছে ইমেজ ডিব্যান্ডিং, মানে হচ্ছে অনেক সময় থাকে যে এইখানটায় দেখতে পাচ্ছেন বাম পাশে এখানে কালারটা কিন্তু স্মুথ না, ধাপ 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 করে বোঝা যাচ্ছে, বাট এইটাকে একদম নিখুঁতভাবে করে দিবে আমাদের এই অপশানটা। তো এইটাও আমি এখানে সিলেক্ট করছি। দেন তারপর আপনি কত গুণ আপস্কেল করতে চান, 100%, 200% বা 400%। তো আমি এখানে 200% রাখছি, কারণ যত বেশি আমরা দেব তত টাইম কিন্তু বেশি লাগবে। রেজাল্ট অবশ্যই আমরা 400-এ বেশি পাবো, বাট 200 দিয়ে দেখি কেমন হয়। তারপর এখানে আমি স্টার্টে ক্লিক করছি। ওকে, তো আমাদের এখানে এটা হয়ে গেছে। চলুন এখন দেখি এটা কেমন হয়েছে। ওয়াও, দিস ইজ রিয়েলি গুড। দেখছেন এই ছবিটাতে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে, বাট এই ছবিটা একদমই ক্লিন। দেন তারপর আর কিছু করার নেই, এখন এটা ডাউনলোড করে নিব। তো আর একটা অপশন এখানে রয়েছে, সেটা আমি দেখাচ্ছি না, আপনারা এখানে দেখে নিতে পারবেন। সেটা হচ্ছে ওল্ড যদি কোনো ছবি থাকে তাহলে সেটাকে এখান থেকে রিপেয়ার করতে পারবেন। তারপর আর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে জেনারেটিভ ফিল। তো এটা দিয়ে আমরা ছবিকে এক্সপ্যান্ড করতে পারবো। তো তার জন্য ধরুন আমি এই ছবিটায় এখানে একটু হালকা এক্সপ্যান্ড করব, কারণ বেশি এক্সপ্যান্ড করলে কিন্তু অনেক সময় ছবিটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে হালকা একটু পাশটা এক্সপ্যান্ড করছি। ওকে, তারপর জেনারেট। দেখছেন এটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেছে, বাট নর্মালি দেখে কখনো বোঝার উপায় নেই যে এটা এক্সপ্যান্ড করা। এভাবে আপনি আরও চাইলে এক্সপ্যান্ড করতে পারবেন, বাট একটা সাজেশন আমি দিব যে আপনি আস্তে আস্তে প্রত্যেকবার জেনারেট করবেন। একবারে যদি আপনি অনেক বড় করে দেন তাহলে এটা অনেক সময় ঝামেলা করতে পারে। তো এইভাবে এটা থেকে আপনি প্রচুর জিনিস করতে পারবেন। এইটা সিম্পল একটা ওয়েবসাইট, বাট এটা দিয়ে কত কিছু আসলে করা যায়। তো আরেকটা কথা হচ্ছে আপনি কিন্তু এটা ফ্রিতে বেশিক্ষণ ইউজ করতে পারবেন না। আপনি পারবেন, বাট লিমিটেড টাইমের জন্য। তো আপনি যদি এটাকে ভালোভাবে ইউজ করতে চান তাহলে আপনি এটা সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন। তো এখন চলে যায় এটার প্রাইসিং এর দিকে। তো এইটা হচ্ছে প্রাইসিং। আপনি যদি মান্থলি কিনতে চান তাহলে এই যে $10 আপনার প্রত্যেক মাসে খরচ পড়বে, এবং যদি আপনি 1 বছরের জন্য কিনতে চান তাহলে আপনাকে প্রায় $49 আপনাকে বিল করতে হবে। তাহলে আপনার প্রত্যেক মাসে পড়বে $4 মতো। তো দুইটার মধ্যে আপনার যেইটা খুশি আপনি সেইটা নিতে পারেন, এবং প্রত্যেকটা থেকে আপনি সবকিছু আনলিমিটেড ইউজ করতে পারবেন। তো দেখলেন খুবই সহজে এইভাবে কিন্তু আমরা আমাদের যে কোনো কারাপ্ট ফাইলকে ঠিক করিয়ে নিতে পারবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনাদের এটা খুব কাজে লাগবে। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।